নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রেড রোডে ধর্ণা অবস্থান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন যে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন বাংলায় 21 লক্ষ মানুষ যারা 100 দিনের কাজ করেছেন কিন্তু মজুরি পায়ননি, তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। এখানে অনেকগুলো প্রশ্ন আছে। যে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 50 লক্ষ স্বাক্ষর করে তিনি জমা নেবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে। রাতারাতি সেই সংখ্যাটা 21 লক্ষ হলো কি করে? আর 21 লক্ষ সংখ্যাটাও যে ফুল প্রুফ যে এরাই প্রকৃত উপভোক্তা, তার কি কোনো প্রমাণ আছে? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালু করেছে পঞ্চায়েত দপ্তর যে কিভাবে টাকাটা দেয়া হবে। তাতে বিডিও থেকে পঞ্চায়েতের আধিকারিক থেকে শুরু করে এসডিও, এডিএম এবং ডিএম তারাও এর সঙ্গে যুক্ত থাকবেন। বিডিওদের তালিকা তৈরি করতে হবে, দেখতে হবে জব কার্ড আছে কিনা, যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট ফাংশনাল না ডরমেন্ট, সেই তালিকা বিডিওরা পঞ্চায়েতকে দেবেন, পঞ্চায়েত সমিতিকে। তারা ছানবিন করে তালিকাটাকে ফুল প্রুফ করবেন, তারপর আবার বিডিওর কাছে যাবে। ব্যাংকে পেমেন্টের অ্যাডভাইস পাঠাতে হয়, ব্যাংক ওয়াইজ পাঠাতে হয়। এসডিও, এডিএম বা ডিএম প্রয়োজনে যখন তখন স্যাম্পল র্যান্ডাম চেক করতে পারেন। এই প্রক্রিয়াটা 17 তারিখের মধ্যে শেষ করতে হবে। চোর পালালে বুদ্ধি বাড়ে। তো এই যে বিডিওরা কাজ করবেন, তো এই বিডিওদের উপর কতটা ভরসা রাখা যায়? ধনেকালির বিডিও, যার সল্টলেকের বাড়িতে তল্লাশি হয়েছে, তিনি যখন ধনেকালির বিডিও ছিলেন ওই অঞ্চলে পঞ্চায়েতে 15-16 হাজার করে লোক নাকি 100 দিনের কাজ করতো প্রতিদিন। অভিযোগ তার মধ্যে অনেক জব কার্ড হচ্ছে ভুয়ো। তাহলে এই বিডিও এখন আছেন মুর্শিদাবাদে। বিডিওদের ভূমিকা আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি, কতটা অনুপ্রাণিত এবং গৃহপালিত সব। ব্যালট বাক্স নিয়ে তারা কি করেছেন আমরা দেখেছি। বুড়ি বুড়ি অভিযোগ বিডিওর। এক বিডিও উলুবেরিয়াতে এক ভুয়ো শংসাপত্র দিয়ে দিয়েছিলেন, জাতিগত শংসাপত্র, মামলা হয়েছিল, কাশ্মীরা বেগম নাকি নাম। তাহলে এই ব্লক ডেভেলপমেন্ট অফিসার কতটা নিয়ম মেনে পক্ষপাতহীনভাবে কাজ করবেন সে নিয়ে বিস্তর সন্দেহ। আমাদের অতীতের অভিজ্ঞতা বলেন এরা কার্যত দলদাস। 13 তলা 14 তলা থেকে যে ইনস্ট্রাকশন আসে সেই ইনস্ট্রাকশন বৈধ কিনা সেইটুকু যাচাই করার মানসিকতা তাদের নেই। তাদের সবার সঙ্গে 14 তলার সরাসরি যোগাযোগ আছে। জন্মদিনে তারা 14 তলা থেকে শুভেচ্ছা বার্তা পান, হয়তো উপহারও পান। ভালো, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে 14 তলার যোগাযোগ যদি থাকে খুব ভালো, কোনো অসুবিধা নেই, তাতে কাজ স্মুথ হবে। কিন্তু তাতে যদি ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা মনে করেন যে তারা হাতির 5 পা দেখবেন, 14 তলা 13 তলা যে ইনস্ট্রাকশনে দিক না কেন একেবারে চোখ বুঝে ডটেড লাইনে সাইন করে দেবেন, তাতে কিন্তু হবে না। মঙ্গলবার ইডি 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে অনেক জায়গায় অভিযান করেছে। অমনি তৃণমূল বলতে শুরু করেছে যে অমিত শাহ নির্মলা সীতারামনের সঙ্গে শুভেন্দু অধিকারী দেখা করে এলেন, এটা হচ্ছে প্রতিহিংসা। প্রথম কথা বলি, চিফ জাস্টিস জানিয়েছেন 300টার উপর অভিযোগ তিনি পেয়েছেন 100 দিনের কাজের দুর্নীতি। রাজ্যে বিভিন্ন জায়গায় 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে অনেকগুলো এফআইআর হয়েছে, নামকাওয়াস্তে চার্জশিট হয়েছে। সেই এফআইআর কে ইসিআইআর এ কনভার্ট করে ইডি তদন্ত করছে। যদি গরমিল নাই হবে তাহলে প্রধান বিচারপতি 4 সদস্যের কমিটি কেন গঠন করবেন? যাতে অ্যাকাউন্টেন্ট জেনারেল, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের প্রতিনিধি, কেন্দ্রের প্রতিনিধি, রাজ্যের প্রতিনিধি থাকবে। তো দুর্নীতি তো হয়েছে। এই যে জব কার্ড বাতিল করা হলো,
কখন বাতিল করা হলো, কত বাতিল করা হলো, বাতিল করার পেছনে ক্রাইটেরিয়া কি, যাদের বাতিল করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি যে বাতিল করা হচ্ছে, তারা কি এখান থেকে অন্য জায়গায় শিফট করে গেছেন, যাদের বাতিল করা হয়েছে সেই বাতিল করা কার্ড দিয়ে তাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই টাকাগুলো কি হবে, সেগুলো তো উদ্ধার করতে হবে। শশী পাজা বলছেন ক্রোনোলজি সমঝিয়ে, তো ক্রোনোলজি তো এটাই, এফআইআর রয়েছে, পুলিশ নামকা ওয়াস্তে ব্যবস্থা নিয়েছে, চার্জশিট দিয়েছে, প্রধান বিচারপতির কাছে অভিযোগ জমা পড়েছে, তিনি কমিটি গঠন করেছেন। আচ্ছা, রাজ্য সরকার কোনো আধিকারিকের বিরুদ্ধে এই দুর্নীতি নিয়ে কোনো কঠোর পদক্ষেপ করেছেন? প্রমাণ দেখাতে পারবেন যে আপনারা করেছেন? আপনারা করবেন না, কেন্দ্রের টাকার হিসেব দেবেন না, আর বলবেন কেন্দ্রের বঞ্চনা। এই দুটোকে কি একসঙ্গে মেলানো যায়? তাই ব্যাপারটা অত সহজ নয়। আপনি 21শে ফেব্রুয়ারি দিতেই পারেন টাকা, আপনার টাকা দিচ্ছেন, কিন্তু চুরির টাকা ধরতে পারলে সেই টাকা দিয়ে অনেক কিছু করতে পারতেন। আসলে গ্রাম বাংলায় মানুষের ক্ষোভের মুখে পড়েছে শাসক দল, তখন এটাকে কেন্দ্রের বঞ্চনা বলে খাওয়াতে চাইছে। আরে ভুয়ো জব কার্ড দিয়ে যে কোটি কোটি টাকা তোলা হলো, সেই টাকাগুলো তো উদ্ধার করুন। এখন ইডি অভিযানে নেমেছে বলে আপনারা বলছেন কেন্দ্রের চক্রান্ত, বিজেপির চক্রান্ত। প্রধান বিচারপতি 4 সদস্যের কমিটি করে দিয়েছেন, তারা ছানবিন করবেন। দেখুন না ব্যান্ডোরার বাক্স না খুলে আসে। এই তো হচ্ছে পরিস্থিতি। তাহলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সমস্ত কিছুকে বিচার বিবেচনা করতে হবে। 21শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী দেবেন বলেছেন, তার আগে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করার কাজ হচ্ছে, কিন্তু যাদের দিয়ে আপনি করাতে চাইছেন সেই ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা তারা কতটা পক্ষপাতহীনভাবে কাজ করতে পারে, তাদের বিরুদ্ধে বিস্তর ভুরি ভুরি অভিযোগ। সবার বিরুদ্ধে নয়, 90% বিরুদ্ধে অভিযোগ আছে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে তাদের ভূমিকা আমরা দেখেছি। তাহলে তাদেরকে বিশ্বাস করবো কিভাবে? এই প্রশ্নটা তো উঠছে। আর আপনি যদি টাকা দিতেই পারতেন, তাহলে এতদিন ধরে এই বেচারি লোকগুলোকে টাকাটা দেওয়ার ব্যবস্থা করলেন না কেন? যেই রাহুল গান্ধী ঘুরে বেড়ালো পশ্চিমবঙ্গে, অমনি আপনার মনে হলো যে এবার টাকাটা রিলিজ করা দরকার। আবাস যোজনায় বাড়িতে সংখ্যালঘুদের অধিকার সবার আগে মাথায় রাখা হবে, এই কথাটা বলার অর্থ কি? তা আবাস যোজনা যারা ঘর পাবেন তাদের তো নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। এখানে সংখ্যালঘুর প্রশ্নটা আসছে কেন? ওই যে বললাম, মুসলমান ভোট ব্যাংকে টান পড়েছে। এখন নির্বাচনের আগে যা খুশি বলি, আমি আশ্বস্ত করি, আমি তোমাদের মাসিহা, আমি আছি সঙ্গে। মানুষ এগুলো সব বুঝতে পারে, এগুলো বুঝতে কোনো অসুবিধা হয় না। বলে তৃণমূল উত্তরপ্রদেশে এই হয়েছে, মধ্যপ্রদেশে এই হয়েছে, আমি তো বাংলা নিয়ে কথা বলবো। ওখানে যদি অনিয়ম হয় 100 দিনের কাজে, তার এটা কি জাস্টিফিকেশন উত্তরপ্রদেশে হয়েছে বলে পশ্চিমবঙ্গে হবে? আর আপনাদের এই সমস্ত ব্যাখ্যা অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে ভুল। উত্তরপ্রদেশে হয়েছে সেটাকে জাস্টিফাই করছেন পশ্চিমবঙ্গে হবে বলে। আপনারা না এক একজন সততার মূর্ত প্রতীক, সব সততা চুঁয়ে চুঁয়ে পড়ে আপনাদের সর্বাঙ্গ থেকে। তাই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে হয়েছে জাস্টিফাই করছেন, তার মানে কি ওখানে হয়েছে এখানেও হতে পারে? অন্যায় কি? তবে 100 দিনের কাজ, আবাস যোজনায় কেন্দ্রীয় বরাদ্দ, এইসব নিয়ে জল অনেক দূর করা। 9 ফেব্রুয়ারি শুভেন্দু রাজভবনে যাবেন। ক্যাগ একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। রাজ্যপাল ক্যাগকে বলতে পারেন যে আপনারা রাজ্য সরকারের বিরুদ্ধে এফআইআর করুন দুর্নীতির অভিযোগে, রিপোর্ট না দেওয়ার অভিযোগে।
কারণ রাজ্যপাল সুপারিশ বা অনুরোধ করতে পারেন একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে। এই সিভি আনন্দ বোসকে নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নানা গুঞ্জন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা বাহক হিসাবে কাজ করছেন, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো জগদীপ ধনকর, কখনো অন্যান্য মন্ত্রীদের কাছে যাচ্ছেন, রাজ্যের প্রকৃত ছবিটা তুলে ধরছেন না। এবার শুভেন্দু বলেছেন যে তিনি প্রতিনিধি দল বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে অনুরোধ জানাবেন যে সাংবিধানিক প্রতিষ্ঠান ক্যাগকে সুপারিশ করুন রাজ্যপাল মন্ত্রিসভার বিরুদ্ধে এফআইআর করতে। প্যাচে পড়ে যাবেন রাজ্যপাল, তখনই তো বোঝা যাবে যে তিনি শান্তিকক্ষ খুলুন, ভিক্টোরিয়ান স্টাইলে ইংরেজি বলুন, এখানে ওখানে ছুটে যান, তার সদিচ্ছা আদৌ আছে কি দুর্নীতি রোধ করবার জন্য সেটা কিন্তু বোঝা যাবে। তার ভূমিকা কি হয় এই বিষয় নিয়ে সেটা উপর নজর রাখলে।